এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না? আপনার যান, আপনার বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব থাকো। যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না? কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটা মোটা লাঠি দিয়ে। হ্যাঁ, কিরার আগে অ্যারেস্ট করবেন। 5 ঘন্টা আগে থেকে কি নাম? নামগুলো দাও। আপনি ঘুমাচ্ছিলেন। নামগুলো দাও। আরে, তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও। নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা দাদা, কি গুন্ডারাজ 1 ঘন্টা হঠাৎ করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া, 1 ঘন্টা আমি ধরে। মেসেজ পাঠিয়ে দেবেন। আমার লাগবে না স্কট। আপনি চ্যাংড়াদের দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা বাঁশ দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে দাদা চলছে, 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায়, চন্দ্রকোনা থানায়। আপনি ঘুমাচ্ছিলেন, হ্যাঁ? বিরাট খবর। কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার। ছেড়ে দিন, ওই চাকরিটা ছেড়ে দিন, ছেড়ে আপনার দিন। স্ত্রীকে জানান, তৃণমূল নেতৃত্ব দিন, চাকরি ছেড়ে আপনার দিন। পলাশ শালীকে জানান আমি বসে আছি। নেতৃত্ব দিন, চাকরি ছেড়ে দিন। এই নাম বাবার নাম লিখো। আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলান বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম দাও। এই ছবি ভিডিও ভিডিও ফুটেজ গুলো 1 ঘন্টা ধরে চাকরি চলছে দাদা, জানেন? 1 ঘন্টা ধরে। এরা যোগ সাজস করে দেবে। এরা আছে তো 20টা লোক, পারে না পুলিশ সরাতে? কেন থাকবে? রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। দাদা ধরুন 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নেই। পুলিশের মধ্যে মোটা মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছের উপরে। ঘন্টার মধ্যে তৃণমূলকে আপনি সরকার করে দেন, কোনো তো আমার হাতে। আমার সঙ্গে হয়েছে আমি বুঝে দেবো। তোমরা আমাকে শুধু হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও, আর একটা লয়ারকে ড্রাফট করতে আমি শুরু করবো। আমি বলছি আমি যাবো। কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। 106 দাদা কি হয়েছিল আজকে? আরে ভাই পুরুলিয়ার পিছিয়ে নর্মালি দিচ্ছে এমনি ঠিক আছে। এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুম করে গাড়ির কাছে গোনাকে। কি করবেন এখন? কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না না কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো। কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন। দাদা এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি শুরু করবো। লয়ারকে ডাকো, এদের বাবার নাম ঠিকানা দিচ্ছে, নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত লিখো। আমি তুমি লয়ারকে ডাকো, ড্রাফট করবে। লয়ার আসছে দাদা, দেখেছি। কপি লিখ, তাড়াতাড়ি কপি লিখ। এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়।
এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দুটো কপি ঢুকছে লিখছে, আমি তার সামনে ভিডিওটা করছি, আমি তার ছবি ঢুকতে কপিটা লিখি। চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে, চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে ডাং পুলিশের সামনে অর্গানাইজ বাই দি মমতা পুলিশ। বাড়ি ফিরছিল। ভিডিওটা পাঠাবো। এই তোমরা জড়াবে না কনফিডেন্স না বলুন তো আমাদের লোক ও পুলিশ বুঝবে, থানাতে এসছে পুলিশ বুঝবে, আপনারা জড়াবেন না, আমি এই বুঝে নিচ্ছি। ভাই তোমরা জড়াবে না, আমি বারবার বলছি না বলুন। গাড়ি কমপ্লেন হবে, বাইক রিপেয়ার হবে, আমাদের লোকের জড়াবে। আরে ওইখানে 1 ঘন্টা ধরে ঝামেলা করছে দাদা কাল কথা দেখা বলে আমরা সবাই আমাদের লোকদের চলে যেতে বলুন, ওদের তো আমি কমপ্লেন জমা দেবো, রিসিভ করবো, 1 ঘন্টা ঝামেলা করছে। আমি লফুল অ্যাকশন দেবো, আমি এলোপি, আমি সব আবার যেটা করার করবো ডেমোক্রেটিক। হ্যাঁ নিরঞ্জনদা ছিল, তার সঙ্গে কথা বলছিলাম, ওরা তখন থেকে ওইখানে টোন্টিং শুরু করেছে। না লয়ার শুধু জানে লিখে দিবে পুলিশ স্টেশনে, আমি কখন হতেছে একটু 8:20 এখন 7:20 আমি পুরুলিয়া থেকে ফিরছিলাম, আমি তো ছবিও দিয়ে এই এদের নেতৃত্বে অতর্কিত হামলা হয়েছে। তো আমি পুলিশকে আগে আমার ইনফর্ম করা ছিল, রুট আমার যা প্রোটোকল আছে এক কথা ছিল করেছি, আসছে বলছি একটা আমাদের হাইকোর্টের যে প্রোটেকশন নম্বর আছে মেসেজ দিয়েছিল, সেগুলো তো পাঠাবো, আমি এফআইআর লিখবো, রুট যা ছিল সবাইকে বলিস অভিযোগ করে দিই গল্প তো কাটছে। জানাও আমি মেসেজ দীপাবলিকে ঢুকে দিয়েছি। আরে তোমরা ভাই জড়াবে না, আমাকে লফুল অ্যাকশন নিতে দাও। তার কারণ পুরুলিয়া থেকে ফেরার সময় গাড়ির সামনে বাস নিয়ে ভাই লাঠি দিয়ে আক্রমণ করেছে, আর তার ধুমাধুম কাচের উপর পিটাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে প্রাণী ফেরার চেষ্টা। সেটা বলুন, আমার কাছে ছবি ভিডিও আছে, ওই ভিডিও পাঠিয়ে দিচ্ছি। না লোক জড়ো করো না, ওদের সঙ্গে ক্লাস হয়ে যাবে, দরকার নেই। এমনি কয়েকটা ছেলে মানুষ তুমি আসতে পারো, তুমি তো লয়ার, চিঠিটা দাও, আমি এফআইআর করে রিসিভ করি। কর্মীদের ঝামেলা জড়াবেন না। আরে কি হবে,
পুরুলিয়ায় পাড়া গেছে, এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে ফিরছে, কোনো কারণ ছাড়া, কোনো বিষয় ছাড়া। পুলিশের স্কোয়াড আছে, পাইলট আছে, পুলিশের সামনেই প্রথম সিআরপির গাড়িতে, দ্বিতীয় স্কোয়াড গাড়িতে, দ্বিতীয় আমার গাড়ির উপরে মাস গার্ড, ওই নামে একটা করে পতাকা লাগানো, ধুমাধুম ধুমাধুম করে। কোনো কারণ অঞ্চলের সামনেটা 1 ঘন্টা ধরে চলছে তোমার সাথে। 1 ঘন্টা ধরে ঝামেলা চলছে। 5 নম্বর অঞ্চল আমি একবার ফোন করে নিন। ঝামেলা চলছে তো। যে কোনো নেতা এলে আমাদের ওই দৃঢ় করে দিল, ওই দেবানন্দের ভাই জীবন সুশান্ত ঘোষের আমলে তো এসছে নাকি? হ্যাঁ, অসভ্যতামি করে না। এরকম এরা তখন কোথায় ছিল এই নাবালকরা? হ্যাঁ এর জন্ম দিয়েছে। দেবাঞ্জন মন্ডল 19 সালে লোকসভা ভোটে বিজেপি জিতার পরে এদের ঘরে ঢুকে দিয়েছিল। আমি এসে এদেরকে করেছিলাম। এরা হ্যাঁ? আপনি এসে বাড়ি স্কুলে চলে হ্যাঁ, জানে দেখায় পতাকা করে দিল দেবানন্দ। দেবাঞ্জন বাড়ি স্কুলে ছিল। তখন শুকুর সুশান্ত ঘোষ বলেছিল পা ভেঙে দিবে, কেটে দিবে, ঠ্যাং ভেঙে দিবে। আমি এখানে এসে সভা করেছি। আমি সেদিনকার লোক। ওটা ড্রাফটিং করতে বলেছে, ড্রাফটিং করতে বলেছে। ওইটার নামগুলো ড্রাফটিং এ দিতে হবে, আমি সই করে জমা দেব। সুনীলদাকে ডেকেছি, জীবনদা। সুনীলদার সুনীলদাকে ডেকেছি, এলে লিখবে। ধরুন আমাদের নীলাঞ্জন অধিকারী তো লয়ার আসছে, আমি ওই হাইকোর্টের রেফারেন্স গুলো দেবো। আমার 2-3টে অর্ডার আছে পুলিশের, এবং এদেরই হাইকোর্টে হলফনামা দেওয়া যে রুট লাইনিং ওরা দেবে আমাকে, আর সিআরপি আমার পার্সোনাল সিকিউরিটি দেবে। রুট লাইনিং ইনাদের এই পশ্চিমবঙ্গ পুলিশ, এরা হাইকোর্টের আন্ডারটেকিং লিখে দিয়েছে। আমি যা করার সিপিএমের আমলে এটা হয়নি, এটা হচ্ছে। আরে 1 ঘন্টা ধরে আমাদের সঙ্গে ঝামেলা আরে চলছে। এখানে 1 ঘন্টা ধরে। বিশ্বাসের লোক ভালোবাসে আমাকে, এইরকম অসভ্যতা আমি কখনো দেখিনি। 1 ঘন্টা ধরে লড়াই করছি ওখানে। 1 ঘন্টা আগে দিয়ে গন্ডগোল হচ্ছে, পুলিশের কোনো সাপোর্ট নেই, পুলিশ এখানে কোনো পারমিশন দেয় না আমাদেরকে প্রোগ্রাম করতে গেলে। সে ঠিক আছে ভাই, আর 1-1.5 মাস কষ্ট করো, সেটা হলো। আমি বুঝে নেবো, তোমরা নিজেরা ঝামেলায় জড়াও, আগামীটা সেরকম তো আমাদের বড় বড় তোমরা একদম জড়াও। ফোনটা দাও। আরে দাও না, আমি কি হলো তুমি দিলে না? পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ? ওটা আমার ডায়েরিতে বলো না, ভিডিও করছি। স্যারের গাড়ি যাবো, এবার কি করো তোমার? তাহলে বলো না, ভিডিও করছি। স্যারের গাড়ি যাবো। কমপ্লেন না, অ্যাকশন নিলে আমি যাবো। কমপ্লেন उसको मारो चिप लिया ना डी चिप कंप्यूटर को डालना पड़ेगा কি ভেবেছেন কি আমাকে? আমি না থাকলে মমতা মুখ্যমন্ত্রী হবো? ভেবেছেন কি? পরে দেখে নেব। আপনাকে আর আপনার এসপিকে দুজনকে নিয়ে যাবো আমি ঠিক জায়গায়, লফুল্লি নিয়ে যাবো। ওখানে আইপ্যাক বাঘিনী দেখাচ্ছে, এখানে বাঘ বসে রয়েছে। রোডে রোডে এটা কোনোদিন হয়নি, এই প্রথম হলো রোডে। কোনোদিন করেনি সিপিএম, কোনোদিন কোনোদিনও করেনি। আমরা বারবার বললাম দাদা, জানেন তো, যে যা করছি ও কনভয় কিন্তু আটকাবি না। আগের থেকে তো মারছিল। আগের থেকে 1 ঘন্টা ধরে চলছে আমাদের সঙ্গে, বলছি না, আমরা বারবার বলছি কনভয় আটকাবি না। তোদেরও নেতা আছে, আমরা কিছু করিনি, কনভয় আটকাবি না। তখন আসেনি, তখন ফোনটা ধরে না, ফোনটা ধরে না, কারণ ওরা এরকম করবে বলে আসুন না। আরে এই তো খালি কোথায় আসেনি তো হচ্ছে তো গেটটা বলো না, যে বাবা বললো এই পলাশ, সুনীল দাস গেটটা বন্ধ করে শুনতে পারো। দেখুন পুলিশ এদের জামাই আদর করছে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশির বাবু ছেলেটা চোর। হ্যাঁ, সালাদের জন্ম হয়নি, পেটে ভাত আছে আমার,
দেখুন 7টা-8টা লোক পুলিশ ঘিরে করাচ্ছে, পুলিশ ঘিরে করাচ্ছে। যেগুলো দাদা করেছে যখন শুভেন্দু অধিকারী পার্টিতে এসেছিল তখন এরা হয়নি মনে হচ্ছে, যেগুলো করেছে। 7টা-8টা চ্যাংড়া ওরা 25-30 জন ছিল পাক্কা 1 ঘন্টা চলছে। এই ওই যে নামগুলো দিচ্ছে সুনীলদা, সুবিধা হয়েছে নামগুলো দিয়েছিল, ডাবলি করতে হবে। সুনীলদাকে জানান। 8টা 20 নাগাদ দাদা আমি উঠছি দাদা এই যে এসছে ও। ড্রাফট করুন তো, এই নামগুলোর এগেনস্টে ড্রাফট করুন। ও করুন যে আমার এই যে পুলিশ মেসেজ দিয়েছি, মানে থ্রু সিআরপি, আসুন কাগজ পেন লিখতে হবে তো। আপনি কাগজ পেন এনেছেন? কাগজ পেন একটা পিচ বোর্ড নিয়ে আসুন, এখানে বসে আপনি লিখুন, এক পৃষ্ঠায় লিখে এই পুরো আমার দেয়া আছে। ডাইরেক্টর অফ সিকিউরিটি ছবিটা আমার কাছ থেকে যাচ্ছে, ঢুকবো আবার তুলবো, আবার ঢুকবো, ঢুকতে দাও দাদা। আর একটা মোটা কাগজ লাগবে তো, কি করে লিখবেন? পুরুলিয়ার পাড়াতে আমার পুরনো মানে আমার ঘোষিত প্রোগ্রাম ছিল। আমি যখন রিটার্ন করছি লিডার অফ অপোজিশন এমএলএ লোক ডাকো না ভাই, আমি নিজে বুঝে নেব, তোমরা ঝামেলায় জড়াবে না। বলছে না না লোক ডাকো, আমি বুঝে নেব। দাদা করবেলা থেকে চলে আসছে। করবেলা সালমানি মেলে তো পার্টির একটি কার্যক্রম ছিল নাকি? হাত পড়ে পার্টির একটা কার্যক্রম না সভা 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 আছেন? আছেন? হ্যালো দাদা হ্যাঁ, কোথায় ঘটেছে? আমি ছবি চন্দ্রকোনার ওটা চৌরাস্তার কিছু পরে 8টা 20 আমি ওখানে আছি, ছবিটা দিয়ে ফোন দিয়ে দিচ্ছি। 7টা-8টা লোক দেখুন, ছবিতে দেখা যাচ্ছে পুলিশই করে, প্রেজেন্স অফ পুলিশ। নিম্নোক্ত আসামিগণ বাঁশ, লাঠি, রড, পাথর ইত্যাদি নিয়ে আমার গাড়ির উপরে হামলা চালায়। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছিল। নিম্নোক্ত আসামিগণ আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে। আমার স্পট গাড়ি, আমার সামনে থাকা গাড়ি এবং আমার নিজের গাড়ির উপরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমারটা আমার কিছু ম্যাক্সিমাম 100 সবাই জন্ম হয়নি আমি এখানে পার্টি থেকে শেষ আমার হাত দিয়ে দাদা আমরা গেটের সামনে এসে আবার কিন্তু ঝামেলা করছে। সে পুলিশ বুঝবে, তোমরা জড়াবে না। ঠিক আছে, আমরা কিন্তু কাউকে রাখছি না। না না তোমরা করবে না। অতর্কিত হামলা করে লাঠি, রড, বাঁশ, পাথর দিয়ে অতর্কিত হামলা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। না না ফাইট আছে হ্যাঁ, সুনীল আছে। দিয়ে ওখানে তারপরে নেক্সট মেরে ফেলা করে দিয়ে পরে আক্রমণ করে আমি তৎক্ষণাৎ পুলিশ যারা উপস্থিত ছিলেন পুলিশ তারা দর্শকের ভূমিকা গ্রহণ করে। ওটা লিখে দিয়েছি পুলিশের উপস্থিতিতে দিয়ে আমি আর হ্যাঁ। আপনার নিজের ওই রক্ষীরা বাঁচিয়ে নিয়ে এসে এখানে হ্যাঁ, ওরা থানাতে আসি অভিযোগ দায়ের করতে। নিম্নোক্ত আসামিগণ, চিহ্নিত আসামিগণ তাদের ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজও দেখা গেছে। তদন্তের স্বার্থে আমিও এদের ভিডিও ছবি আমি সরবরাহ করতে বাধ্য থাকবো। নিম্নোক্ত আসামিগণকে অবিলম্বে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে বাধ্য